আমি তো তোমাকে না পেলে বাঁচবো না, এই কথাটা আমি কাউকে বুঝাতে পারতেছি না কেন। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আমি তোমাকে ভালোবাসি না। দেখো, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। তোমাকে না দেখলে আমার দম জানি কেমন বন্ধ হয়ে আসে। কিন্তু শাওন, জয়ার মামা তো পাটোয়ারির কাছে জিম্মি, আর উনি জয়ার কোনো কথাই শুনতেছে না। উপায় একটা আছে দোস্ত, চল ভার্সিটি ট্যুরের নাম করে সবাই মিলে টাঙ্গুয়ার হাওর যাই, পাটোয়ারির সাথে ডিরেক্ট কথা বল। কিন্তু তুই আইডিয়াটা কিন্তু খুব ভালো দিছিস, সবাই হাওড় যায়। না, কোনোভাবে এটা ভালো আইডিয়া হতে পারে না। মামার পাটোয়ারি সাহেব কোনোভাবে যদি জানতে পারে আমাদের প্ল্যান সম্পর্কে, আমাদেরকে আস্ত রাখবে, একদম শেষ করে দিবে। আমি প্রয়োজনে পাটোয়ারির সামনে গিয়ে দাঁড়াবো, আমি বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যাক, ভালোই হয়েছে। বাবার ভয়ে আমি কখনো কোনো ট্যুরের কথা চিন্তাই করতে পারি না। তোদের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, আমিও যাবো তোদের সাথে। তুই টাকা দিয়ে বাজার কিনতে পারবি, তুই জয়ের জয়া শুধু আমার, তুই আমার আর জয়ের মাঝখানে কেন ঢুকছিস? আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার তুই মাফ করে দে। আমি আর জয়ের দিকে জীবনও তাকাবো না। আমি আর জীবনে কোনোদিন জয়ের দিকে তাকাবো না। আচ্ছা, মাত্র নামছে, একটু ওয়েট করি, আসবে মনে হয়। ফোন দাও না তুমি। আমার না অনেক ভয় লাগছে, আমাদের আবার বেচে ঠেচে দিবে না তো? পাগল তুই, কি বলে বেচে দিবে কেন? তাও এই কোনো লড়াচড়া করবেন না। এই আপনারা কারা আর আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে বলতো? এমন জায়গায় গুলি করবো যাতে উঠতে বসে আমার কথা মনে পড়ে। ওদেরকে কিছু করতে হলে আমার উপর দিয়ে যেয়ে করতে হবে। গুলি খাওয়ার কি তোর বেশি শখ হয়েছে রে? হ্যাঁ, রমজাদা, আমি তোদের বলছি যে আমার হবু বউ এই ভিআইপি মেহমানদেরকে একটু সযত্নে রিসিভ কর। তাদেরকে তুই বন্দুক দিয়ে ভয় দেখাইতেছ। আমার হবু বউটারে আমার একটু দেখতে দাও। না না, আপনি জাদলার এখান থেকে বলেন। সরো। ছবিতে আমি তোমারে যা দেখছি তুমি তো তার সাথে অনেক বেশি সুন্দর, কিন্তু তোমার চেহারা এরকম ভয় কেন? পুরো সমস্যা? অচেনা একটা মানুষের সাথে নির্জন জায়গায় দাঁড়িয়ে, তাও আবার বন্দুক হাতে, ভয় হওয়াটা স্বাভাবিক না? অচেনা হইলে কি হবে? আমি তো তোমার হবু স্বামী। এখনই যদি এত ভয় পাও, তাহলে বিয়ের পরে সারা জীবন তো ভয় পাইতে পাইতেই তোমার জীবনটা কেটে যাবে। চলো তাহলে গাড়িতে উঠাই। এই ওদের মালামাল গুলাই গাড়িতে তোল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রকৃতির মাঝে পর্যটকদের ভালোবাসা, পুরো সুনামগঞ্জের মধ্যে সবচাইতে আরামদায়ক বোর্ড হচ্ছে আমাদের এই হাওর মেট। এখন এই লাগেজ টাগেজ তোলার ব্যবস্থা করেন, আর তোমরা যাও বোটে যাও, কে রিল্যাক্স। ওকে, ফ্রেশ ফ্রেশ হয়ে আরাম করেন। আমার খুব ভয় লাগতেছে, কিভাবে কি বলবো আমি বুঝতেছি না। আরে মাত্র তো আসলাম, একটু টাইম নাও, দেখি কি করা যায়। কই ভাবি, ফ্রেশ হবে না? হ্যাঁ, হবো তো, তুমি যাও। কাজ করে আমি রুমে যাই। হ্যাঁ, আবার কি? তোমাকে স্যার আমি একা একা থাকতে পারি বলো? চলো। ওর দেখ তুমি বাবুয়া ফেলে দেবো। যাও যাও। সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার? টেবিলে আপনাদের স্পেশাল হাঁসের মাংস ভুনা, আমার হবু স্ত্রীর পছন্দ চিংড়ি ভুনা, শুটকি ভর্তা, কিছুই তো নাই। সেগুলো বললেই শুধু নিয়ে আসবে, রেডি করে রাখলে হবে, টেবিলে দেয়া লাগবে তো। আমার জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি করেন। আপনি এত কিছু মনে রাখেন? হবু বউয়ের জন্য এটুকু মনে না রাখলে হবে? নাও, দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি আমার কথা বলতে দিলা না কেন? সবই মাত্র খেতে বসছে। উনি তোমার নিয়ে অনেক এক্সাইটেড, অনেক কেয়ার দেখাচ্ছে। তো তোমার কি সমস্যা? তুমি তো খুব এনজয় করতেছো, তোমার মধ্যে কোনো পাত্তা মানে কোনো আপত্তি নাই। হ্যাঁ, তুমি একবার আমার ফিলিংসটা বুঝবা না? আমি তোমার ফিলিংস নিয়ে ভাবি নাই। আমি যদি তোমার ফিলিংস নিয়ে না ভাবতাম না, বিয়ে ভাঙার জন্য এত কাহিনী করার কোনো দরকার ছিল না। কাহিনী তো দেখতেছি, মানে তোমার চিংড়ি মাছ দেওয়া, তোমার কোনটা ভালো কোনটা মন্দ, তোমার প্লেট আগায় দেওয়া, মানে তুমি একবার নাও করতেছো। এতদিনের ভালোবাসার উপর তোমার এতটুকু বিশ্বাস না? বিশ্বাস ছিল, কিন্তু আমার চোখের সামনে আমি যা দেখতেছি না, আস্তে আস্তে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। তুই তুই আমার ভালোবাসো? আমি তোকে, তুই যে আমাকে ভালোবাসিস সেটা তো তুই নিজে বললেই পারতি, আবার অন্য কাউকে দিয়ে বলানোর কি আছে? তুই কি আবার আমাকে মনে মনে ভালোবাসিস না? না মানে, তুই জানিস না আমার বয়ফ্রেন্ড কি শুরু করছস? আরে আমি কি করছি? তুই কি করছস জানোস না? ফাইজলামি করস, যা এখান থেকে। সরি, আর বলবো না। ওই দেখো মেঘটা, পাহাড়ের মেঘটা একদম কাছাকাছি লাগতেছে না? কিরে, কেমন লাগতেছে তোমাদের এখানে? হ্যাঁ, ভালো। তো ভাবিরে কেমন দেখলি? ভালো।
জি মামা, আসসালামু আলাইকুম। সবকিছু ঠিকঠাক তো? কি টেনশন নি না। জি মামা, আপনার ভাগ্নি তো মামা মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে আর দেরি কেন, একটা কাজী ডেকে বিয়েটা করে ফেলো। আগামীকাল এই বোর্ডটা খুব সুন্দর করে সাজাবেন, কাল আমার আর জয়ের বিয়ে। আপনি তো শুধু বাসর ঘর নিয়েই পড়ে আছেন, আপনার শালাশালীদের জন্য একটু গান বাজনার আয়োজন করবেন না? কালকে সুন্দর করে এই বোর্ডটা সাজানো হবে, গান বাজনা হবে, স্পেশাল খাবার দাবার হবে। বা আমাকে তো আমি ভয়ে বলতেই পারলাম না রিলেশনের কথা, হাওয়ার পর্যন্ত চলে আসছে। হ্যাঁ বুঝতে পারছি তো, মানে তুমি কষ্ট করে আমার রুমে আসছো তুমি এটা বলার জন্য যে তুমি রাজি, তাই? মানে তুমি নিজে নিজে ভেবে নিচ্ছ যে আমি রাজি হয়ে গেছি, তাই না? আমার না এই রুমে আসারই ভুল হয়ে গেছে। দোস্ত, একটা জিনিস দেখছিস, আমাদের জয়া কত লাকি। সবসময় একটু বেশি বেশি কথা বলস। কিন্তু আমার তো ভালো লাগছে না রে। আমারও না ওদের জন্য খুব খারাপ লাগতেছে। দেখো না, আমরা এখানে একটা সিস্টেম করতে আসছিলাম, আর শেষমেশ কি না আমাদের নিজের হাতে বাসরঘর সাজিয়ে আমাদের বান্ধবীকে বিয়ে করাতে হবে। এছাড়া তো আর আমাদের হাতে আর কিছু করার নাই রে। তোকে একটা কথা বলি, দেখ, জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাতে, সো যা হচ্ছে মেনে নে, এগুলো তোর কপালে ছিল। ভাই তো ভালো টাকা পয়সা, তুই না সবসময় একটু বেশি বেশি কথা বলছিস, তো তোর এগুলো কেন বলা লাগে? হ্যাঁ হ্যাঁ, সারা রাত তো আমার সাথেই শুয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে তো আর ওরা দেখতেছে না। একটা ছেলে সকাল থেকে নাই, তোরা জানাবি না? সকাল থেকে তোর পাশে আমার না এসব কিছু একদম ভালো লাগতেছে না। আমরা খুঁজতেছি ওকে। আচ্ছা, আপনি শাওনকে দেখছেন? না, আমি তো সকাল থেকেই শাওন সাহেবকে দেখিনি। শাওনকে খুঁজে পাইতেছি না, শাওনকে খুঁজতে হবে। তো সকাল থেকে ছেলেটা নাই, আরে খোঁজ ভাই, প্লিজ খোঁজ, কই খুঁজবি? আমি নিজে খুঁজে দেখছি। প্লিজ ভাই, প্লিজ একটু খুঁজে বের করেন। শাওনকে তো কোথাও খুঁজে পাইলাম না। কি? ম্যাডাম, আশেপাশে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তো শাওন সাহেবকে পাচ্ছি না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। একটু দোয়া করে দেন মামা, কিছুক্ষণ পরেই আপনার ভাগ্নির সঙ্গে আমার। আলহামদুলিল্লাহ, আমি তো থাকতে পারলাম না। আর বাকি সব ঠিকঠাক আছে তো? এই যে মিস্টার পাটোয়ারি সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি বিগত 2-3 দিন যাবত এই কথাটা বলতে যাচ্ছি, কিন্তু আপনার পরিস্থিতির জন্য কোনোভাবে আপনাকে বলা যাচ্ছিল না। আমি আজকে বলে দিচ্ছি, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি রাজি না এই কথাটা বলার জন্যই এই হাওর পর্যন্ত আসা। এটা শোনার পর যদি আপনি আমাকে চান, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করতেছি না। এতদিন আমি এরই অপেক্ষায় ছিলাম, তুমি নিজ মুখে কখন আমার কথাটা বলবা। কোথায় তোমার প্রেমিক পুরুষ? ডাকো তাকে। ওকে পাচ্ছি না। নাকি গত রাতে সে সুইসাইড করছে? আপনি আমাকে বিয়ে করার জন্য যা মন চায় বানায় বানায় বলবেন, আর আমি বিশ্বাস করব শাওন আমাকে রেখে জীবনেও সুইসাইড করবেন। আমার তো মনে হয় আপনি ক্রিয়েট করেছেন। বিশ্বাস হলো? এই, ভালো যেহেতু বাঁচতে পারো, ঠিক মতো ভালোবাসতে আসছো কেন? হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডকে এরকম একটা পরিস্থিতিতে রেখে কিভাবে সুইসাইড করতে চলে যায়? না পালায় তো কোনো উপায় ছিল না। ভালোবাসার মানুষ চোখের সামনে আরেকজনের হাত ধরে চলে যাবে, এটা তো কারো পক্ষে মানা সম্ভব না। এই জন্য ও সুইসাইড করতে ঝাঁপ দিয়েছিল পানিতে। আপনি যেভাবে বডিগার্ড নিয়ে ঘুরেন, অস্ত্র নিয়ে, আপনি যদি বলতাম যদি আমাদের মেরে ফেলতেন, তাই। আরে বোকা ছেলে, আমাকে দেখে যা মনে হয় আমি তা আসলে তা না। আমি কোনো ভালোবাসার সম্পর্ককে ভাঙতে চাই না, আমি ভালোবাসার রক্ষক হইতে চাই। আমার যদি আগে বলতা যে এত কষ্ট সহ্য করলা, এই কষ্ট তো সহ্য করতে হইতো না। সত্যি বলতেছেন? আপনি উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। আজকে বুঝতে পারলাম যে বড় প্রবলেমই হোক না কেন, যদি ডিসকাশন করা হয় তাহলে সেটা খুব দ্রুত সলভ হয়ে যায়। বসেন, বসে লেখেন, বসো। পয়লা আমার নাম লেখেন। কাজটা কি ঠিক হইলো? একদম পারফেক্ট করেছে। মামা আসসালামু আলাইকুম। সরি আপনার আরেকবার বিরক্ত করলাম। ওই টাকাটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না, ওই টাকাটা আমাকে ফেরত দেওয়ার কোনো দরকার নেই। আপনার ভাগ্নিকে আমি তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। আরে বিয়ে তো করবা তুমি। হ্যাঁ মামা, টাকার চাইতে ভালোবাসার মূল্য তো অনেক বেশি। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি না। ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। তাও বলো। ওর আমার ঋণের টাকাটা আমি দিতে, মানে একবার যদি দিতে পারবো না আমি। কি বলে এই ছেলে? তুমি তো আমাকে ভাই বলে ডাকছো না? ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আছে তো নাকি? তুমি যেই টাকাটা আমাকে শোধ করতে চাইতেছো, ধরে নাও এই টাকাটা তোমার বিয়ের গিফট। এই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার সাজাও, সুখী হও। হ্যাঁ, গেলাম। আয়। আমাদেরটাও হবে।
আমাদেরটা কবে হবে, কিভাবে হবে? তোমার ফ্যামিলি জানাইছো এখন পর্যন্ত আমরা যে রিলেশনশিপে আছি? না ওইটা তো জানেনি, ভয় লাগে। ভয়ই পাবা, জানানো লাগবে না, বিয়েও করা লাগবে না। হয়েছে, তো ঝগড়া করিস না, জানায় দিবে। এবার হাওড় ট্যুরে তো মূলত ট্যুরও ছিল না, আমরা প্রেম করলাম। নেক্সট ট্যুরে ফ্যামিলিকে বলে হাওড়ে তোদের বিয়ে দিয়ে দিব। আমার তো আর এত দেরি সহ্য হচ্ছে না বন্ধু। যেহেতু আমরা একটা ট্যুরে আসছি, ট্যুর অলমোস্ট শেষ, আমরা বাসায় যাই। সপ্তাহখানেকের মধ্যে আমরা আরেকটা ট্যুর করবো, ঠিক আছে? আমাদের একটু মানে পার্সোনাল টাইম দিবি না? তো থাক, হ্যাঁ চিল কর। বেস্ট অফ লাক দোস্ত। ওদের টাঙানো হয়েছে প্রেম, তোদের হবে বিয়ে, আর আমি একসাথে দুইটাই করব। তখন দেখবি আর চল কি চল না আজকে একসাথে থাকি। আবার শুরু করছো? বিয়ে কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে?